আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে কিছু কিছু লোকরা বলছেন যে দেশ স্বাধীন করে কি করেছে, কি উল্টাইলেছে, আর কিছু কিছু বলেছেন যে ডক্টর ইউনূসকে মেরে বাংলাদেশ থেকে বের করে দিবে। কিছু কিছু লোকে বলতেছেন যে আমাদের শেখ হাসিনা সরকার সাবেক প্রধানমন্ত্রী ভালো ছিলেন। আপনারা ভিডিওটা দেখুন আগে, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি। শেখ হাসিনা খারাপ করে নাই, ডাক্তার ইউনূস এই দেশ ভালো করতে পারবে না, কারণ লেখাপড়া কইরা সব চুর হইছে। ছাত্র জনতা তো বুঝেই নাই আন্দোলন কিভাবে হইলো। মুরব্বীরা বলতো বাবার আগে বাল ফালালে কিন্তু সমস্যা হবো, তো এরা এই বাবার আগে বাল ফালাবার গেছে। ডক্টর ইউনূস সরকার জনগণের কথা যদি না শুনেন, পিঠের চামড়া কিন্তু রাখবো না, যত বড় হলুদ। ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, জোতার মালা দিয়ে নামাইতে আমরা কিন্তু পারি। তুই কে প্রতিবন্ধীর ভাতা বন্ধ করার মতো যাই বন্ধ করে তুই গেছে শেখ হাসিনা চালু করে মানুষ না খাই এখন মরে যাচ্ছে। টাকা বন্ধ করে দিয়েছে, টাকা বন্ধ করে দিয়েছে কেন? সব বন্ধ করে দিয়ে এখন সব ওনার পকেটে ঢুকে নিছে। এছাড়া বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে মোটেও খুশি নয় দেশের রাজনৈতিক দলগুলো। এরা কি আসলে যোগ্য সরকার চালানোর জন্য? তাদের কি ব্যক্তিগত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? নিজেরে জিগা কেন পাবলিক সে 5 আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না তো করে উপরে। সকালে এক দুশ্চিন্তা তো রাতে আরেক দুশ্চিন্তা। তবে আওয়ামী লীগের হাল ধরবেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, অংশ নেবেন নির্বাচনে। জয়ের এমন বক্তব্যের পর আওয়ামী লীগ যেন শক্তি ফিরে পেয়েছে। সুপ্রিয় দর্শক, দেখলেন ভিডিওটি। আসলে আমাদের সাধারণ জনগণে কি চায়, সাধারণ জনগণে কি বুঝাতে চাচ্ছে আমরা দেখেছি, আপনারা দেখেছেন। আর সাধারণ জনগণের চাওয়াটাই মানে দেশের মধ্যে সবচেয়ে বড় চাওয়া। সাধারণ জনগণ যদি উল্টে যায়, বাংলাদেশের মধ্যে কোনো সরকারই এখানে ক্ষমতাতে বসতে পারবে না। সাধারণ জনগণ দিয়ে ক্ষমতা, আর সাধারণ জনগণের প্রতি যদি এত অন্যায় বিচার করা হয়, সাধারণ জনগণ যাবে কোথায় সেটা আপনারা বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভিডিওটি শেয়ার দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।